আরাম আছে যেখানে আরাম নাই, সেখানে হালাল আছে যেখানে আরাম আছে। পৃথিবীর কোনদিন কোন মসজিদ খালি থাকে? কোনো না কোনো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদগুলোতে গেলেই শান্তি আর শান্তি, আর অবৈধ পয়সার স্থাপনায় গেলে অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুর উপর লানত, শুধু চারটা জিনিস ছাড়া। লানত মানে কি? লানত মানে হলো যে জিনিস কখনো কবুল হয় না। হিন্দু ভাইদেরকে একটা নামে ডাকা হয় মালউন। মুশরিক যারা তাদেরকে কি নামে ডাকা হয়? কথা কন না কেন? আপনারা কি নামে ডাকেন? মালায়ুন। শব্দটা হলো মালউন। শব্দটা কি? মালউন। যারা মূর্তির সামনে যায় তারা অভিশপ্ত। যেতে হবে কার সামনে? নিজের হাতে বানানোর মূর্তির সামনে যাওয়া যাবে? হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবেও মূর্তির কোনো নাম নাই, মূর্তি পূজার কোনো জায়গা নাই, বরং আপনাদের 7টা কিতাবে আছে ভগবান এক ही है, एक ही है, एक ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल जाना नहीं, उसका मानव कोई भी नहीं। कुल हुवा अल्लाहु अल्लाहु समाद लम यालिद व लम याकुल लाहु কুফুয়ান আহাদ। রাসূল বলছেন সারা দুনিয়ার উপর লানত। যেই মেয়ে চোখের ভুরুচ আছে তার উপর লানত, যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে তার উপর লানত। লানত মানে হলো তার কোন আমল কবুল। লানাল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে তাদের উপর লানত দিয়েছেন কে? আল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সূরা বাকারায় আল্লাহ বলছেন যারা কুফরি করে, কুফরি অবস্থায় মারা যায়, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4টা জিনিসে লানত নাই। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এই যে এখানে আমরা যারা এসেছি কার জিকিরে? আহারে, আপনারা তো পুরুষেরা একা চলে আসছে। মাদেরকে দেখেছি একটা বাচ্চা কোলে আরেকটা বাচ্চা পিছন থেকে মা মা করে ডাকছে, এই অবস্থায় চলে আসছে। আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মা ফাতিমার মতো কবুল করেন, এদেরকে মাসুম বানায় আপনি ঘরে ফিরিয়ে দেন। কত দূর থেকে আসতেছে কে জানে। এই দুপুর কাজের সময় আপনারা যারা দুনিয়ার সব কাজ ছেড়ে কোরআনের বাগানে এসেছেন, আল্লাহর কসম করে বলছি কোরআন কিয়ামতে আপনাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন, এরা দুনিয়ার সব কাজের চেয়ে তোমার কোরআনকে ভালোবাসে। রাসূল বলছেন বুখারীর হাদিস, এক লোক এখান দিয়ে যাচ্ছিল, মাহফিলে আসার তার কোনো নিয়ত নাই, কিন্তু হঠাৎ করে দেখে এত মানুষ, তিনিও দাঁড়িয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এই লোকটা he didn't come from this congregation, এই মাহফিলের জন্য আসেনি, এমনি যাচ্ছিল, passing by, suddenly he has seen big congregation, দেখলো অনেক মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন, তার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ। আল্লাহ আপনি কি একে মাফ করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমাকে দেখেছে না দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নেই, না দেখে দাঁড়িয়েছে, তার জীবনের গুনাহ মাফ। এমনি ছেলেগুলো এত কষ্ট করে না, এই ছেলেরা, এই সব ছেলেরা এই কষ্টটা করছে আজকে 22 বছর। এই যে ছেলেরা, এই যে কেসিয়ার, বসেও না, বসো, খায়ও নাই, দেখেন এই ছেলেগুলো দিন। ছেলেরা তোমরা একটু ঢুকে যাও, একটু রুমাল নিয়ে প্রত্যেক মেহমানের সাথে দেখা করো, আর আমাদের মায়ের এখানে তোমরা দেখা করো। আমি আপনারা কানগুলো আমাকে দেন আর পকেটগুলো ছেলেদেরকে দিয়ে দিই, কারণ ওরা যদি লসে থাকে তাহলে ওই আয়োজনটা করতে পারবে না। 4টা জিনিস ছাড়া কয়টা? প্রথম আল্লাহর জিকির, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? এই জন্য যখনই কোরআন পড়বেন আপনাকে লানত থেকে বাঁচিয়ে দিবেন কে?
2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, সব ব্যবসা বাণিজ্য চাকরি বন্ধ করে কোথায় যাও? কোথায় যাও? আপনারা আছেন তো আমার সাথে? কষ্ট হচ্ছে? একটু জোরে কথা বলেন না কেন? কোথায় যাবেন? কি বন্ধ করে? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব বন্ধ করে কোথায় যাবেন? মসজিদে যাবেন। কার হুকুম? আল্লাহর হুকুম সুন্নত না নফল? হ্যাঁ, ও আল্লাহর হুকুম ফরজ। তো বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহর হুকুম নাই? নাই, সেটা কি? সেটা নফল। বিবিরে তুই করে ডাকে কি? বিবিকে যে তুই তঙ্গরি করে ডাকেন, গায়ের সাথে সাথে হাত তোলেন, পাইছেন কোথায়? এটা কোথায় পেয়েছেন? মা আয়েশা বলছেন, জীবনে রাগ করা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কখনো কথা বলেন নেই, রাহমাতাল লিল। আর বলছেন, খবরদার কোন মেয়েকে গালি দিবি না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। যে কোন মেয়েকে গালি দেয়, সেই গালি রাসূলের উপর চলে যায়। প্রথম আল্লাহর জিকির। 2 নম্বর হলো আলেম। যে আলেম এই জিকির শিখেছে, যে আলেম সাইদি সাহেবের মতো আমল করে, ঠিক না ঠিক? যে আলেম সুবিধাবাদ নয়, ওই আলেমের কথা বলছেন কে? ইসলামের জন্য মায়ের খেতে আমরাও রাজি আছি। আছেন তো? হ্যাঁ, শহীদ হতে রাজি আছে? মানুষের কষ্ট হচ্ছে বোধ হচ্ছে। শহীদ হতে রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। এরকম ছেলে দরকার ভাইরা। এদের অভাবটা আপনারা পূরণ করে দিবেন। প্রায় লাখের কাছাকাছি টাকা এদের ডেফিসিয়েন্সি আছে, লস আছে। আপনারা 5 টাকা 10 টাকা দিবেন না, 100 500 যতটুকু পারেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না দেখে চোর ডাকাতেরা নিয়ে যায়। আর জাকাত দিলে হেফাজত করবেন কে? জাকাত দিয়েছেন, কার দায়িত্বে চলে গেল? আল্লাহর দায়িত্ব। ঘর খোলা থাকলেও ডাকাতি হবে না, দেখবেন। ঘর খোলা থাকলেও চুরি হবে না, হেফাজত করে দিবেন কে? অসংখ্য নজির আছে। আপনি আল্লাহর হুকুম মানবেন, আপনার জিনিসগুলো পাহারা দিবেন কে? এখন আপনি আল্লাহর হুকুম মানেন, মৃত্যুর পরে আপনার হুকুম মানবে কে? আল্লাহ বলছেন, মন যা চাইবে আমি হাজির করে দেব। শুধু দুনিয়াতে একটু কষ্ট করে আমার নামাজ পড়ো, আমার জিকির করো, আমার কোরআনের দল করো, অন্য কিছুই আল্লাহ চান না, ঠিক না ঠিক? কোরআনের দল ছাড়া আমরা কোন দল করব? কোরআনের আইন ছাড়া কোন আইন আমরা মানব? জিয়াউর রহমান বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সংবিধানে, 114 বার এসেছে এই আয়াতটি। এখন এরা যদি বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা জিয়াউর রহমানের আদর্শ থাকবে না, ঠিক কিনা? জিয়া রহমানের ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? জায়নামাজ। কি জায়নামাজ? ভাঙা সুটকেস। আর কি? লুঙ্গি আর তসবিহ। এরা যেন নামাজি হয়। আমাকে ও বলেছে, আমাদের কি নাম ওর? অমিত, তো খুব নামাজি। অমিত নামাজের সময় হলে কোথায় যায়? এটা যেন বিএনপির প্রত্যেকটা ছেলে যায়, তাহলে জামাত আর বিএনপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না। আর যদি নামাজ না পড়ো, শয়তান ঢুকায়া তোরে শয়তান বানায় ছেড়ে দিবে। এই জন্য নামাজ আছে যেখানে ঐক্য আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, আলেম আছে যেখানে হক্কানি আলেম, রহমত আছে সেখানে। 3 নাম্বার, যারা এই এলেম শিখে। 4 নাম্বার, যারা এদেরকে অনুসরণ করে। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ বলছেন, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম ভয় করলে কি লাভ? সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন, লাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ
যদি কোন এলাকার লোক, কোন জনবসতির লোক, কোন গ্রামের লোক আল্লাহকে ভয় করে আমার উপর ঈমান আনে, আমি তাদের জন্য সব বরকতের দুয়ার খুলে দেই। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এখন বরকত আছে না নাই? এই যশোরে ধান আছে না নাই? সবজি আছে না নাই? মাছ আছে না নাই? বিশ্বাস না হলে আজকে খেয়ে যায় মাছ। এই যে অ্যাডভোকেট সাহেব মাছ এনেছেন, ট্যাংরা মাছ, এত তাজা তাজা ট্যাংরা, তাজা স্বাদ, জিহ্বায় পানি আসছে। এত সুন্দর দেশ। আহারে, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম হলো তরকারি। আমেরিকা যান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তরকারির দাম সবচেয়ে বেশি। আর আমাদের দেশে তরকারির দাম সবচেয়ে। এখন তো কফি, ওই যে গরুও খায়, কফি ব্যবসায়ীরা শেষ। ইউনূস সাহেব, আপনি কি করতেছেন? আপনি আমাদের চাষিদেরকে বাঁচান। চাষিরা না বাঁচতে বাংলাদেশকে বাঁচাতে পারবি না। একটা কফি ফলন হতে লেগেছে 15 টাকা। কফির দাম আসছে, দাঁড়াইছে কয় টাকা? 3 টাকা, 5 টাকা। ওনারা বসে বসে ওখানে টিভি দেখে শুধু। এ সমস্ত অথর্বগুলো যা আসছে পর্যন্ত সব অথর্ব, একটাও চাষির দিকে খেয়াল দেয় না। ঠিক না বাটি? এই চাষিরা বাঁচলে দেশ বাঁচবে। ঠিক না বাটি? চাষি নাই, দেশও ফলাবে কে? আগামী বছর দেখবেন এক এক কফি 80-90 টাকা করে কিনে খেতে হবে। কারণ এই বছর যারা লস করছে এরা আর কফি ফলাবে না। আপনি কি করবেন? এতবার বিদেশে যাও মিয়ারা, দেখো না ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার চাষিরা সবচেয়ে ধনী। জাপানের কি করে? কৃষি অফিসাররা এসে জিজ্ঞেস করে, হাউ মাচ ডিড ইউ ইনভেস্ট ইন ইওর কাল্টিভেশন? তুমি তোমার এটা ফলাতে কত টাকা ইনভেস্ট করেছো? তিনি বলেন 10,000। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে 30,000 টাকা দিয়ে দেয়। বলছে, এই তোমার টাকা, তোমার এই ফলনটা আমরা নিয়ে গেলাম। নিজের দায়িত্বে নিয়ে তারা একটা সুন্দর দামে সারা দেশে বিলি করে। ঠিক না বেটি? প্রত্যেক থানাতে কৃষি অফিসার আছে না নাই? কি ঘোড়ার ডিম করস তোরা বসে? হ্যাঁ, কি খায়? কি খায়? গু খায়। ঠিকই কইছে, ঘুষ আর গু তো একই জিনিস। কি করস বসে বসে? কোনো কাজ নাই, সরকারি এসি, সরকারি বাতাস খায়া খায়া। উনি কৃষি অফিসার, ইউনিয়নে আছে অফিসার, আছে না নাই? কি করো কি তোমরা? কৃষকদেরকে বাঁচাও। আমার কৃষকদের বুকে হাত, মাথায় হাত। 1 লক্ষ টাকার কফি ফলাইছে, বাজারে বিক্রি করতে গেছে 20,000 টাকা পাচ্ছে। আল্লাহ আমাদের কৃষকদেরকে আপনি রহমত দিয়ে মালামাল করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। সেখানে 3 জায়গাতে আল্লাহ তাকওয়া রেখে দিয়েছেন। প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? 2 নাম্বার, ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জানের বদলা জান নেয়ার মধ্যে আমি তোমাদের জন্য জান রেখেছি। এটা যারা করবে তাদেরকে আমি তাকওয়া দান করে দেব। বাংলাদেশে প্রথম খুন যখন হয়, ওই খুনের বিচার যদি প্রপারলি হতো, কোনদিন এত খুন বাংলাদেশে হতো না। ঠিক না ঠিক? 2000 পোলাপানকে খুন করলো একজন ক্ষমতায় থাকার জন্য। কয় হাজার? 30,000 পোলাপানকে আহত করলো। আর তিনি বললেন সমানে মারো। পুলিশের আইজি বলল, আমার কাছে এত গুলি নাই, মারতে চাইলেই মারা যায় না। জমিন আল্লাহ, আমাদেরকে পাঠাইছেন কে? নিয়ে যাবেন কে? মধ্যখানে তুই নে আর কে? যে মানুষকে মারে তারে মেরে দিবেন কে? যে মানুষের উপর জুলুম করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেইভাবে ট্রাইবস বিফোর ইউ, তোমাদের আগের জাতির জন্য রোজা ফরজ করেছি। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে?
রোজার চেয়ে তাজা তাকওয়ার কোথাও নাই। যখন রোজাদার রোজা রাখে সব সময় কার ভয়? কার ভয়? ওযু করতে গেলে গড়গড়া করে না, ওযু করতে গেলে কোন রকমের কুলি করে পানিটা ফেলে দেয়। আপনি যদি জিজ্ঞেস করেন গড়গড়া করো না কেন, কোথায় যাও? খাওয়া দাওয়া করছে? গড়গড়া করো না কেন? ভিতরে কে দেখছেন? ভিতরে কে দেখছেন? কে? আল্লাহ দেখছেন। কিন্তু আমাদের দেশে দেখেন কি মানুষের ধারণা কি, অফিসে বসে বসে ঘুষ খায়, রমজানের সময় কয় হাত দিয়ে ধরবো না, ড্রয়ারে ধুয়ে যাবে। এরকম অফিসার এখানে নাই, নাই। হায় হায়, আমাকে আমার এক মুসল্লি বলছে, হুজুর গেছি ওয়াসা অফিসে, আমার বাসায় পানি ঠিক মতো সাপ্লাই হয় না, তো গিয়ে খুব দোয়া পড়তে পড়তে গেছি রমজান মাস, যে আল্লাহ কোন ঘুষখোরের মুখ আমারে দেখাও না। গিয়ে দেখলাম যে একজন আল্লাহর ওলি পাগড়ি বাইন্দা, পাগড়ির উপরে রুমাল দিয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি গিয়ে সালাম দিলাম, খুব সুন্দর করে সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দিলেন, উনি অনেকক্ষণ কথা বললেন। স্যার আমার এই অবস্থা, আমার এই এলাকায়, আপনি একটু ওখানে অফিসারকে বলে দেন আমার লাইনটা যেন পরিষ্কার করে দেয়, তারপরে আমার এই জিনিসগুলো ঠিক করে দেয়। কথাবার্তা শোনার পরে বলছেন, ভাই আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, সব হয়ে যাবে। এই যে ড্রয়ার খুলে দিচ্ছি, আমি তো রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, আপনি যা ড্রয়ারে থুয়ে যান। আপনারা বলেন এ কি রোজাদার না চোর? এর রোজা কবুল হবে না লাথি খাবে? আল্লাহ যদি তাজা শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাজাই দিতেন। তাজা বন্ধ করে দিয়েছেন রাসূলের দোয়ার কারণে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, ইয়া আল্লাহ আগের অতীতকে জাতিকে যেমন উপস্থিত শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না, এদেরকে সময় দেন। এই দোয়া করেছেন রাহমাতাল লিল। আবার বলেছেন অতীত জাতির কোরবানি যেমন কবুল করেছেন, আমার এদের কোরবানি যদি এরকম ডাইরেক্ট কবুল করেন, এরা কাফেরদের সাথে লজ্জিত হয়ে যাবে। অতীতের কোরবানি গুলো আকাশ থেকে আগুন এসে যাত্রা জ্বালিয়ে দিত, তার কোরবানি কবুল। এখন যদি এই নিয়ম হতো, আমরা বেজ্জতিতে পড়ে যেতাম, ঠিক তবে ঠিক। সালাম সালাম। থানা আমির দেরি করে ফেলেছেন, থানা আমির আল্লাহ কবুল করো কাশরাফ ভাইকে। আমিন বললেন না? যে কোনো লোকের জন্য দোয়া করবেন। আমরা আজকে দোয়া করব, আমাদের এখানের একজন হসপিটালের সিসিওতে আছে, ওই যে শামসু না, আমাদের প্রিয় অ্যাডভোকেট সাহেবের ছোট ভাই, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সাফা করে দেয়। আপনি রোগীর জন্য দোয়া করবেন, রোগী হিন্দু হইলেও কাফের হইলেও দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল রোগী দেখতে যেতেন, রাসূল ঘরের দিকে আসতেছেন, এক কুফির ডাকলো, মুহাম্মদ তাআলে ওয়ালাদি মারিদ, এ মুহাম্মদ ভিতরে আসো। লোকটা কি? লোকটা কি? ইহুদি, আমাদের সবচেয়ে জঘন্য দুশমন, ঠিক কি না? আসো মুহাম্মদ, আমার ছেলেটাও সুস্থ, হয়তো মারা যেতে পারে। ছোট্ট ছোট্ট রোগে অনেক মানুষ চলে যায় দুনিয়া থেকে, ঠিক না ঠিক? যেমন এখানে আমার সাথে এসেছে একটা ছেলে সাইমুন, ওর আম্মা মোটরসাইকেল থেকে পড়েছে, বয়স বেশি না, 30 কি 32, বাস শেষ, হসপিটালে নিচে, বাস আর ফিরে আসে নাই। এই তো দুনিয়া, এত তুচ্ছ দুনিয়া, ঠিক কি না? যখনই আপনি কোন রোগীর কথা শুনবেন, রোগীর জন্য দোয়া করবেন, যেটা করতেন রাহমাতাল লিল। রাসূল চলে গেলেন, যখনই রোগীর কথা শুনেছেন, গিয়ে রোগীর মাথায় হাত দিলেন। প্রথম রোগীর মাথায় হাত দিতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস, বলেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। একজন সব রোগকে ভালো করতে পারেন, তিনি কে? আল্লাহ। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করছেন আর বলছেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে তার বাপের দিকে তাকালো,
বাপ বলল ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলে তুমি তা করে ফেলো। ছেলে পড়ে নিচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। কোরআন আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়, কালেমা আগের যা অপরাধ সব মাফ করায়া দেয়। যখনই কালেমা পড়বেন আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন তাকওয়া হলে কি হবে শুনো, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। ওই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এখন মুত্তাকি কারা? পাঁচটা কাজ যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে? প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। দুই নম্বর কাজ ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ পড়বে না, কায়েম করবে। নিজে পড়বে, বিবি পড়বে, ছেলে পড়বে, মেয়ে পড়বে। যে এলাকায় নামাজ নাই সে এলাকায় নামাজ কায়েম করবে, মসজিদ দিবে, ঠিক না ঠিক? তিন নম্বর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করবে। প্রত্যেকদিন খরচ করেন। খরচ যারা বেশি করে ওটাকে আল্লাহ কাফারা দিয়ে দেন কে? রাসূল বলতেন মুমসিকান সালাফান মুনফিকান খালাফান, যে খরচ করে তার ওই খরচের চেয়ে 70 গুণ আল্লাহ তাকে দান করে দেয়। আর যে খরচ করে না, মুমসিকান তালাফান, যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। রাসূল এক বর্ণনায় বলছেন যারা বেশি আল্লাহর রাস্তায় খরচ করে এই দান কিয়ামতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে। যতক্ষণ যত বড় দান সে করেছে তত বড় ছায়া তার মাথার উপরে থাকবে। আরেক বর্ণনায় বলছেন যারা দান করে এই দানগুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে। অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন। আল্লাহ বলছেন সূরা মুনাফিকের 9 নম্বর আয়াত, প্রত্যেকটি মানুষ নবী ছাড়া মৃত্যুর আগে একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। এ আল্লাহ আমাকে একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন, সময় দিলে আমি দান করে ভালো মানুষ হয়ে আসব। কিন্তু মৃত্যু যখন হাজির হয় দান করার আর সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন ফাআকসিরু যিকরা হাদিমিল লাযাতি ওয়াল মাউত, বেশি করে স্মরণ করো ওই জিনিস যেটা সব আনন্দকে নিরানন্দ করে দেয়, সব আরামকে ধ্বংস করে দেয়। সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। এখন কি অবস্থায় মৃত্যুবরণ করব? আল্লাহ বলছেন আগে মুত্তাকি হও। আগে কি? আগে মুত্তাকি হও। মুত্তাকি হওয়া ছাড়া মুসলমান হওয়া যায় না। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।